হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ালি। সবার আগে সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। ওম নমঃ শিবায়। আজ মহাশিবরাত্রির এই পুণ্যতিথিতে আমি তোমাদের জন্য মার্চ 2026 এর মেইন রিডিং কি কি হতে পারে সেই বিষয়ের রিডিং নিয়ে চলে এসেছি। কাদের জন্য এই রিডিং? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত এবং যারা যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না বা জানে না তাদের জন্য, অর্থাৎ সকলের জন্য। এই রিডিংটা তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরের মধ্যে যে কোনো 1টা, 2টো, 3টে, 4টে বা প্রতিটা সেক্টরেই কিন্তু রেজোনেট করাতে পারো, বা তোমাদের লাইফের সাব সেক্টরস যেগুলো রয়েছে সেগুলোতেও রেজোনেট করাতে পারো। তোমাদের লাইফের যে সেক্টরে এই রিডিংটা রেজোনেট করছে বলে তোমাদের মনে হবে, তোমরা সেই সেক্টরেই কিন্তু রিডিং রেজোনেট করাতে পারো। তাহলে আজকে আমরা দেখে নিই ভগবান শিব শঙ্কর এবং মা পার্বতী আমাদের সকলকে কি কি মেসেজেস দিতে চান। তাহলে চলো শুরু করা যাক। এটা কিন্তু ভিডিওর সেকেন্ড পার্ট। এর আগে ভিডিওর ফার্স্ট পার্ট অলরেডি আপলোডেড। যারা যারা সেই পার্টটা মিস করে গেছো তারা কিন্তু একবার দেখে নিও। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 5 তারিখে, 6 তারিখে, 7 তারিখে এবং 8 তারিখে, তাদের জন্য মার্চ 2026 এর মেইন রিডিং কি কি হতে পারে। তাহলে চলো শুরু করা যাক। যাদের জন্ম যে কোনো মাসের 5 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 5 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 8 আর নাম্বার 15। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা আসছে সেটা হচ্ছে দ্য ট্রাইবের কার্ড এবং তার সঙ্গে সঙ্গে রেভেলটেশনের কার্ড। অর্থাৎ মার্চ 2026 এ তোমাদের কাছে যদি কেউ এসে কোনো রকম হেল্প চায়, সেটা যে কোনো সেক্টরেই হতে পারে। সব সময় যে মানিটারি হেল্প হবে তা কিন্তু নয়, অন্যান্য যে কোনো হেল্পই হতে পারে। সেই হেল্পটা যদি তুমি একমাত্র করতে পারো, সেটা যদি তুমি বোঝো বা জানো, তাহলে কিন্তু নিঃস্বার্থভাবে সেই হেল্পটা করার চেষ্টা করো। দেখো, আমি কিন্তু এখানে যে হেল্পের কথা বলছি এটা কিন্তু চ্যারিটি নয়। তোমার সমগোত্রীয় কেউ যদি এসে তোমার কাছে হেল্প চায়, আমি তার কথা বলছি। তুমি ভেবো না যে এখানে তোমার থেকে যারা বিলো লেভেলে আছে তাদেরকে হেল্প করে চ্যারিটি করা, একদমই তা নয়। এখানে কিন্তু তোমার সমগোত্রীয় যারা তাদেরকে হেল্প করার কথা আমি বলছি। ফলে তারা যদি এসে তোমার কাছে হেল্প চায়, তুমি কিন্তু অবশ্যই নিঃস্বার্থভাবে সেই হেল্পটা করবে। এর সঙ্গে সঙ্গে ডিভাইন কিন্তু রেভেলটেশনেরও মেসেজ দিচ্ছেন, অর্থাৎ তোমাদের কাছে হয়তো এমন কোন রকম কোনো একটা সত্য উদ্ঘাটিত হবে, যেই সত্যটা উদ্ঘাটিত হওয়ার পর তোমরা ভাববে যে এতদিন ধরে তোমরা যে বিষয়টাকে সত্যি মনে করতে সেটা সত্যি নয়, আর যেটাকে মনে করতে না সেটাই হয়তো সত্যি। তাই সত্যি মনে করতে না এমন বিষয় যখন তোমার কাছে উদ্ঘাটিত হবে, তখন যদি তুমি ভাবো যে মানুষটা তোমার কাছে হেল্প চাইতে এসেছিল তাকে তুমি একরকম মনে করতে বলে তুমি তাকে হেল্প করলে না, কিন্তু সেই মানুষটা আখিরে সেরকম নয়, সেটা পরে জেনে তোমার গিল্ট ফিল হচ্ছে। সেই রকম গিল্ট ফিল করার থেকে বেটার যেই তোমার কাছে এসে হেল্প চাইবে তাকে আগে হেল্প করা। কে বলতে পারে তুমি হয়তো হেল্প করলে না, তারপরে তোমার কাছে এমন একটা সত্য উদ্ঘাটিত হলো, তখন কিন্তু নিজের মনে নিজেই কষ্ট পেলে যে কেন তুমি তাকে হেল্প করলে না। তাই মার্চ 2026 এ কিন্তু এমন পরিস্থিতির সৃষ্টি যদি হয়, কেউ যদি এসে তোমাদের কাছে কোনো বিষয় লাইফের যে কোনো সেক্টরে বা সাব সেক্টরে হেল্প চায়, আমি আবারও বলছি, অবশ্যই তোমার সেম লেভেলের মানুষ, একেবারেই কিন্তু তোমার থেকে বিলো লেভেলের মানুষের কথা আমি বলছি না। অবশ্যই কিন্তু সেই মানুষকে তোমরা হেল্প করো। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 6 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই।
যাদের জন্ম যে কোনো মাসের 6 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার 50 আর নাম্বার 49। দেখো, নাম্বারস যখন এভাবে ডিসেন্ডিং অর্ডারে আসে তখন কিন্তু বলা হয় যে ওভারঅল তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরে যে সেক্টরে তোমরা এগোতে চাও বা গ্রোথ আনতে চাও বা সেই কাজটা সফলতার দিকে যাবে, সেই বিষয়টা ভাবতে চাও, সেই বিষয়টা কিন্তু একটু কম হবে, অর্থাৎ ওভারঅল গ্রোথ কিন্তু একটু কম হবে। এবারে তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে অবজারভারের কার্ড এবং তার সঙ্গে সঙ্গে কারেজের কার্ড। তোমাদের মধ্যে নিশ্চয়ই কারেজিয়াস বিষয়টা কমে গেছে। তোমার লাইফে যদি কারেজিয়াস বিষয়টা কমে যায় তাহলে তুমি জীবনে এগোবে কি করে? আর জীবনে যদি এগোতে না পারো তোমার গ্রোথ কি করে হবে বলো? আর অবজারভারের কার্ড এসছে, ডিভাইন যখন অবজার্ভ করতে বলছেন তখন মার্চ 2026-এ তোমাদের মেন কাজ হবে তোমরা সমস্ত কাজকর্ম, যে কাজকর্মগুলো তোমরা করবে ভেবেছিলে মার্চ মাসে, সেই কাজগুলোকে অবজার্ভ করো, ভালো করে বোঝার চেষ্টা করো, বা যাদের সঙ্গে সেই কাজগুলো করবে ভেবেছিলে তাদেরকে অবজার্ভ করো, তাদেরকে ভালো করে বোঝার চেষ্টা করো যে সেই মানুষগুলো ঠিক কিনা, সেই কাজটা তোমার জন্য ঠিক কিনা, বা তুমি সেই কাজটার জন্য ঠিক কিনা, আদৌ সেই কাজটাই ঠিক কিনা, একটু ভালো করে অবজার্ভ করো। আর যদি এতদিন নিয়ে সেই কাজটা শুরু করে থাকো তাহলে কিন্তু সেই কাজ যতটা এগিয়েছে বা যতটা এগোয়নি বা যে অবস্থাতেই থাক না কেন, সেই কাজের বিষয়টাকেও কিন্তু একটু অবজার্ভ করে নাও, ডিভাইন সেটাই বলছেন। এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু নিজের মধ্যে থেকে কারেজিয়াস ব্যাপারটাকে একেবারেই হারিয়ে ফেলো না। যদি তুমি কারেজিয়াস ব্যাপারটাকে হারিয়ে ফেলো তাহলে কিন্তু জীবনে এগোনোই পসিবল নয়। সুতরাং মার্চ 2026-এ কিন্তু যাদের জন্ম যে কোনো মাসের 6 তারিখে তাদের জন্য মেইন কাজ হচ্ছে অবজার্ভ করা এবং তার সঙ্গে সঙ্গে নিজেদের মধ্যে কারেজিয়াস ব্যাপারটাকে ধরে রাখা। এবার এই মাসে তোমাদের তেমন কোনো ইম্পর্টেন্ট কাজ শুরু করার দরকারই নেই। এরপরে এপ্রিলের রিডিং নিয়ে তো আমি মার্চের শেষের দিকে বা এপ্রিলের প্রথমের দিকে আসবই, তখন দেখো তোমাদের জন্য কি রিডিং আসছে, সেই ওয়াইজ কাজ করো। মার্চ মাসে কিন্তু সেরকম কোনো ইম্পর্টেন্ট কাজ করার দরকার নেই। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 7 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 7 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার 46 এবং তার সঙ্গে সঙ্গে নাম্বার 3। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে রিজেনারেশনের কার্ড এবং তার সঙ্গে সঙ্গে ডিলাইটের কার্ড। তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরে বা সাবসেক্টরে যে বিষয় ভেবেছিলে যে আর বোধহয় সেই বিষয়ে কিছু হবার নেই, সব বোধহয় শেষ হয়ে গেছে, ডিভাইন কিন্তু তোমাদের বলছে না, সে বিষয়ে কিন্তু সবকিছু শেষ হয়ে যায়নি, এখনো কিন্তু সে বিষয়ে অনেক কিছু করা বাকি আছে। তাই তোমাদের কিন্তু রিজেনারেশনের কথা বলছেন। দেখো এই কার্ডটা দেখলেই বুঝতে পারবে একটা মৃত গাছ, যে গাছটা রয়েছে এমন একটা স্থানে সেখানে লাভা রয়েছে প্লাস বরফ রয়েছে, সেখান থেকেই কিন্তু বা তার রুট থেকেই কিন্তু আবার নতুন করে কচি পাতা জন্মাচ্ছে। ফলে তুমি যে বিষয়টা ভেবেছিলে সেটা বোধহয় আর ঠিক হবার নয়, একেবারে শেষ হয়ে গেছে, ডিভাইন বলছেন কিন্তু শেষ হয়ে যায়নি, সেখান থেকে কিন্তু আবার নতুন করে নতুন রকম শুরু হওয়ার চান্সেস রয়েছে এবং তোমাকে কিন্তু সেই কাজটাই করতে বলছেন মার্চ 2026-এ। এর সঙ্গে সঙ্গে ডিভাইন কিন্তু ডিলাইটেরও মেসেজ দিয়েছেন। যখন এরকম কোনো কাজ, যে কাজটাকে তুমি মনে করেছো শেষ হয়ে গেছে কিন্তু আলটিমেটলি সেই কাজটা শেষ হয়নি, তখন তুমি যদি দেখো সেই কাজটা ঠিকঠাক ভাবে এগোচ্ছে তখন তো তোমার মনে একটা দারুণ আনন্দ হবেই। ডিভাইনও কিন্তু সেই মেসেজই দিচ্ছেন যে তোমার মধ্যে কিন্তু এই কাজটা যখন শুরু করে নতুন ভাবে নতুন রকম ভাবে এই কাজটা এগোচ্ছে দেখতে পাবে, তখন কিন্তু তোমার মধ্যে একটা ডিলাইটমেন্টের মতন আনন্দ
তৈরি হবে, একটা পুলক জাগানো আনন্দের সৃষ্টি হবে। তাই মার্চ 2026-এ কিন্তু তোমরা দেখে নাও, তোমরা বুঝে নাও, তোমরা ভেবে নাও লাইফে কোন বিষয়ের কোন কাজটাকে তোমরা ভেবেছিলে যে সেখানে আর কিছু হবার নেই, সেই কাজটা খুঁজে বের করো এবং সেটাকে আবার নতুন করে শুরু করো। তারপরে কিন্তু এরকম একটা ডিলাইটেড হয়ে যাওয়ার মতো আনন্দকে ফিল করো। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 8 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 8 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 34 আর নাম্বার 32। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে আর লেগ আপের কার্ড এবং তার সঙ্গে সঙ্গে স্ট্রিট ফাস্টনেস এর কার্ড। তোমরা তোমাদের মধ্যে থেকে কিন্তু স্ট্রিট ফাস্টনেস বিষয়টাকে একেবারে কমিয়ে ফেলো না। মার্চ 2026-এ কিন্তু নিজেদের মধ্যে স্ট্রিট ফাস্টনেস বিষয়টাকে ধরে রাখো, কারণ মার্চ 2026-এ তোমরা যে কাজটা করবে ভেবেছিলে সেটা লাইফের একটা সেক্টরেও হতে পারে, একের অধিক সেক্টরেও হতে পারে। সেই সেক্টরে কিন্তু হেল্পিং হ্যান্ডের প্রয়োজন। এবার এই হেল্পিং হ্যান্ড তোমাকেই বুঝে নিতে হবে, তোমাকেই খুঁজে নিতে হবে এবং তোমাকেই ভালো করে দেখে নিতে হবে যে সেই হেল্পিং হ্যান্ড কতখানি সত্যি সত্যি তোমাকে হেল্প করছে। এবার সেটা করার জন্যেও যে মিনিমাম স্ট্রিট ফাস্টনেস এর দরকার, সেটাকেও কিন্তু হারিয়ে ফেলো না। সেটা যদি হারিয়ে ফেলো তাহলে কিন্তু কাজ করার মতন হেল্পিং হ্যান্ডও খুঁজে পাবে না আর কাজটাও হয়তো সঠিকভাবে হবে না। তাই মার্চ 2026-এ তোমাদের মেইন কাজ হচ্ছে নিজেদের মধ্যে স্ট্রিট ফাস্টনেস কে ধরে রাখা, মিনিমাম স্ট্রিট ফাস্টনেস কেও যেতে তোমরা দেবে না এবং নিজেদের জন্য একজন সঠিক হেল্পিং হ্যান্ড কে খুঁজে বের করা, যে হেল্পিং হ্যান্ড সত্যি সত্যি তোমার যে কাজটা তুমি করতে চেয়েছো সেই কাজটায় তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সেই কাজটা কিন্তু শুধুমাত্র যে ওয়ার্কিং সেক্টরে হবে তাই নয়, হতে পারে এডুকেশন, হতে পারে রিলেশনশিপ, হতে পারে কেরিয়ার, হতে পারে হেলথ, হতে পারে আদার্স কোনো সেক্টর, সাব সেক্টরস গুলোর মধ্যে থেকে কোনো একটা সেক্টর। কিন্তু যাই হোক না কেন হেল্পিং হ্যান্ডকে কিন্তু খুঁজে বের করতে হবে তোমাদের মার্চ 2026-এ। আর তার সঙ্গে সঙ্গে নিজেদের মধ্যে স্ট্রিট ফাস্টনেসকেও কিন্তু ধরে রাখতে হবে। চল ভিডিওর এই পার্টে কিন্তু এটুকুই, বাকি রিডিং গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং what? Regarding numerology, vastu, tarot reading, tarot healing, crystal healing, healing with reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, astrology, পামিস্ট্রি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ মেকিং এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। এতদিন ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এইটুকুই, আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।